हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल रीता चैटार्जी আপনাদের কাছে হাজির হলাম বিউটি সালন স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আর মাত্র 2 মাসও বাকি নেই পুজোর, সময় একদম এগিয়ে এসেছে। কিন্তু সকলের একটা চিন্তা যে যেহেতু আমাদের এখন খুব এটা কী বলবো, প্রিম্যাচিওর একটা এজিং স্পট এসে যায়, সকলেই মানসিক দিক থেকে কিছু অবসাদ হয়ে পড়ি যে আমাদের কিন্তু বার্ধক্য মানুষ দেখা ধরা দিচ্ছে। এটা কিন্তু স্কিনটা টান হওয়া দরকার, স্কিনটা আমাদের গ্লো হওয়া দরকার। স্কিনে আমরা কখনোই আমরা 60 কি 20 করতে পারবো কী করে, সেটাও অনেকের চিন্তা রয়েছে। তা এই ধরনের যাদের চিন্তাভাবনা রয়েছে তাদের কথা ভেবে কিন্তু আজকের ভিডিওতে আসা। আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্যই করা। খুব ভালো করে দেখুন, শুনুন ভালো করে কী বলতে চাইছি। প্রথমত হচ্ছে আমরা একটা কথা জানি, স্কিন কেয়ার যে কথাটা আমরা সবসময় বলি, বিশেষ করে বিউটি থেরাপিস্ট যারা হয় তারা কিন্তু অলওয়েজ গাইডেন্স করে একটা কথাতে, যে স্কিন কেয়ার প্রপারলি করা উচিত প্রত্যেকে। তো এখানে স্কিন কেয়ার বলতে ডেফিনেশন যে স্কিন কেয়ারে, সেটা আমরা সবসময় জানি যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই তিনটে কিন্তু যথারীতি সকলের জন্যই প্রযোজ্য। সেটা হতে পারে টিনেজার, হতে পারে 40, হতে পারে 60, হতে পারে ইয়াং এজ, যে কোনো বয়সী হোক না কেন, প্রত্যেকেরই কিন্তু এটা দরকার, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। যারা এগুলো করেননি এতদিন, যারা হয়তো ভেবেছেন যে দরকার নেই, আমার কিন্তু ব্রাইট, আমার কিন্তু লো আছে, আমার কিন্তু কোনো অসুবিধা নেই, বাট তাদের আফসোসটা কোথায় থাকে জানেন তো? এটা কিন্তু ঠিক যখন আপনার 35 হবে তখন সবার কিন্তু মনের মধ্যে সে একটা বিশাল ধাক্কা লেগে যায় যে আজকে কেন আমি যত্ন করিনি, আমার স্কিন তো ভালোই ছিল, আজকে আমার স্কিনটা নষ্ট হয়ে গেল। এই যে কোশ্চেনগুলো ধাক্কা মারতে থাকে মাথার মধ্যে, সারাক্ষণ হ্যামারিং করতে থাকে, এর হাত থেকে রেহাই পাওয়ার জন্যই বলা যে আমরা 60 কি 20 করতে পারবো কী করে। তার জন্য আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। কীভাবে করবো? প্রথমত হচ্ছে স্কিনকে খুব ভালো করে প্রপার ক্লিনিং করতে হবে। স্কিন ওয়াইজ, যাদের ড্রাই তাদের ড্রাই স্কিন প্রোডাক্ট দিয়ে করতে হবে, যাদের অয়েলি স্কিন প্রোডাক্ট দিয়ে করতে হবে, যাদের সেন্সিটিভ তাদের সেন্সিটিভ স্কিন প্রোডাক্ট দিয়ে করতে হবে। এগুলো সমস্ত জাজমেন্ট কী করে করবেন? অনেকে আমার কাছে আসে, ক্লায়েন্ট এসে বলে ম্যাম আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, অথচ বলছে অয়েলি। তা অয়েলি এবং সেন্সিটিভ এই যে কথাটা রয়েছে, অনেকে জানে অয়েলি আছে মানে হচ্ছে আমার স্কিনটা হেলদি, আমার স্কিনে গ্লো আছে, অয়েল বেরোচ্ছে, বেশ কোনো ব্যাপার না। কিন্তু অয়েল আর এই যে আমাদের যে ডিহাইড্রেশন, দুটো কিন্তু ডিফারেন্স। অয়েল থাকবে অয়েলের মতন, কিন্তু যেখানে আমাদের জলের পরিমাণ শরীরে কমে যাবে তখন আমাদের কিন্তু প্রচণ্ড বডি ডিহাইড্রেট হয়ে যায়, আর তখনই কিন্তু অয়েল স্কিনও রিঙ্কেলস দেখা যায়। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে যাদের প্রচণ্ড পরিমাণে স্ট্রেস রয়েছে তারা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া যাদের স্ট্রেস নেই তাদের ক্ষেত্রেও, স্ট্রেস নেই বলে ভুল হবে, কম, তুলনামূলক কম, তা সেখানেও কিন্তু দেখা যাচ্ছে একটা বার্ধক্যের ছাপ এসে আছে। সেটা ডি রুটিন একটা লাইফস্টাইল মেনটেনের জন্য, ডি রুটিন একটা স্কিন কেয়ারের জন্য আমাদের খুব তাড়াতাড়ি এটা এসে যায়। তো এখান থেকে আমরা কী করে রেহাই পাবো, সেই কারণেই কিন্তু আজকে ভিডিওটি খুব ভালো করে শুনুন। প্রথমত হচ্ছে স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। আমাদের সারা দিনে যে আমাদের এত পরিমাণে পলিউশন, যেগুলো আমাদের স্কিনে কার্বন পেতে পেতে স্কিন আমাদের পুরো শেষ হয়ে যায়, সেই উপরে লেয়ারটাকে খুব ভালো করে প্রপারলি ক্লিনিং করতে হবে। তারপরে আমাদের টোনিং, তারপরে ময়শ্চারাইজিং, এই তিনটি কিন্তু প্রতিদিনই করতে হবে। দিনের বেলায় একটা করছেন, তার সঙ্গে সানস্ক্রিন লাগিয়ে বেরোচ্ছেন, রাত্রিবেলা সেখানেও কিন্তু প্রপারলি ক্লিনিং করবেন, টোনিং করবেন, নাইট ক্রিম লাগিয়ে ঘুমাবেন। রাতে কিন্তু প্রত্যেকের উচিত নাইট ক্রিম লাগিয়ে ঘুমানো। অনেকেই আছে এসিতে ঘুমোচ্ছে, যারা নন এসিতে ঘুমোচ্ছেন তাদের জন্যও কিন্তু প্রযোজ্য নাইট ক্রিম। গরম লাগলেও আপনাদের কিন্তু নাইট ক্রিম, ঘাম হচ্ছে, নাইট ক্রিম লাগাতে ইচ্ছে করছে না, বাট আপনাকে কিন্তু লাগাতেই হবে। যদি আপনি এই রুটিনটা ফলো করেন, আমি 100% গ্যারান্টি বলতে পারি তাদের কিন্তু কখনোই এই 20 বছরে 35 লাগবে না বা 40 লাগবে না, তারা কিন্তু ইয়াং থাকবে। তো সেই জন্য প্রিম্যাচিওর যে একটা এজিং স্পট আসে, সেটা আপনারা যদি আটকাতে চান তাহলে নিয়মিত স্কিন কেয়ার করবেনই করবেন। সঙ্গে আপনাদের একটা কথা বলি যে ইন্টারনাল সিস্টেমটাকে একদম ঠিক মতো একটা রুটিনে বেঁধে ফেলুন। কীভাবে রুটিনে বাঁধবেন? সকালবেলা আমাদের একটা টাইম বার করতে হবে নিজের জন্য, একটু হালকা মেডিটেশন অল্পক্ষণের জন্য, আর নিজে চুপচাপ একটু একটা ঘর বন্ধ করে চুপচাপ একটু বসে থাকা। এই যে ব্যাপারটা থাকবে, আপনি আপনার জন্য ভাবুন, আপনি আপনাকে নিয়ে চিন্তা করুন। এটা করলে কিন্তু আপনার স্কিনের একটা আলাদা একটা সৌন্দর্যের বিকাশ পাবে। কারণ সেলফ লাভ এটা কিন্তু একটা মস্ত বড় গুণ, সেটা কিন্তু সবাই করতে পারে না। তাই সেলফ লাভের ভীষণ প্রয়োজন। আর আজকের মানুষ কিন্তু ভুলে গেছে সেলফ লাভ করতে, তারা রুটিনের মধ্যে দৌড়চ্ছে খালি।
আর যার ফলে স্কিন কেয়ার তো ঠিকমতো হচ্ছেই না। আর ইন্টারনালি তারা কিন্তু সবসময় একটা ডিস্টার্বেন্সে থাকে, অলওয়েজ একটা কিছু না কিছু একটা ডিস্টার্বেন্স হচ্ছে, থেকেই যাচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রথম হচ্ছে সেলফ লাভ করবেন, সেকেন্ড হচ্ছে আপনার এক্সারসাইজ রেগুলার করুন, প্রতিদিন একটা এক্সারসাইজ রাখবেন, অন্তত কিছু না 20 থেকে 25 মিনিট বের করে নিন নিজের জন্য, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। আর তার সঙ্গে একটুখানি নিজের জন্য আদত মানে বেশি করে না, 5 থেকে 7 মিনিট আমার চোখ বন্ধ করে ঘরে বসে থাকুন, ঘুমতে ওঠার পর নিজের জন্য ভাবুন। সারাদিন প্রচণ্ড এনার্জি আপনি পাবেন, প্রচণ্ড পরিমাণ আপনার ভালো লাগবে। এবং স্কিন তো গ্লো করতে বাধ্য, স্কিন আমাদের 35-20 আমরা করতেই পারবো 100%, সেটা কিন্তু আমি বিশ্বাস রাখি। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যা আমরা পরিকল্পনা করবো সারাদিন কিন্তু আমরা সেটা নিয়েই চলবো, এটা আমরা জানি। সেই জন্যই বললাম সেলফ লাভ করুন, সেলফ লাভের দরকার আছে। এছাড়া আপনি যে স্কিন কেয়ার তো করছেনই, আর তার সঙ্গে অবশ্যই বলবো একটা খুব ভালো করে প্রতিদিন একটা স্টিম নিন। স্টিমটা কী নেবেন? আমরা জানি মিন্ট খুব ভালো, পুদিনা পাতা একটু ফুটন্ত গরম জলের মধ্যে পুদিনা পাতা দিয়ে দেবেন, দিয়ে তারপরে ওটাকে খুব ভালো করে চাপা দিয়ে রাখবে। তারপরে টাওয়েল চাপা দিয়ে বা যে কোনো কিছু একটু কভার করে নিই বা মুখটা পুরো পাত্রের মধ্যে রেখে স্টিমটা নিতে থাকুন। তাতে আপনাদের স্কিনের যে ভেতরে যদি অন্য কোনো অনেক সময় হয় ব্যাকের সোয়েটেজ জমে থাকে, সেগুলো সব ক্লিন হয়ে যাবে, স্কিন একটা গ্লো করবে। এবং মিন্টের অনেক অনেক গুণ আছে, এটা সব স্কিনের জন্য প্রযোজ্য। মিন্ট আমরা খেতেও পারি। যদি সকালবেলা খালি পেটে আপনারা এর সঙ্গে এই যে স্কিন কেয়ারের কথা বলছি, তার সঙ্গে যদি সকালবেলা খালি পেটে আপনারা 1 গ্লাস জুস খেতে পারেন, যেমন বিট, গাজর, লাউ, শসা, পুদিনা পাতা, তার সঙ্গে একটুখানি আদা, আর তার সঙ্গে অল্প করে একটু হলুদ, কাঁচা হলুদ, এটা দিয়ে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে 1 গ্লাস শরবত, তার আগে কিন্তু 1 ঘন্টার মতো আপনারা কেটোটা ভিজিয়ে রেখে দেবেন। তারপর জামসটা পুরো চলে যাবে, ভালো করে ধুয়ে নিয়ে এই জুসটা করে রেগুলার খান। রেগুলার যদি পসিবল না হয় সপ্তাহে 3 দিন করে খান, দেখুন আপনাদের স্কিন কী বলে, দুর্দান্ত গ্লো করবে, স্কিন ভালো থাকবে এবং লং টাইম ইয়াং থাকবে। এই বার্ধক্যের ব্যাপারটা মাথায় আসবেই না, বার্ধক্যকে আমরা কিন্তু মেনে নিতে পারি না। বয়স হচ্ছে কিন্তু আমাদের যেন ইয়াং থাকতে পারি, ইয়াং দেখতে লাগে, সবাই কিন্তু আমরা সেটা পছন্দ করি। সেই জন্যই যাতে অসময় বার্ধক্য না আসে, তার জন্য কিন্তু বলা স্কিন টান থাকবে, স্কিন গ্লো করবে, ইন্টারনাল এবং এক্সটার্নাল আমরা সবসময় কেয়ার করবো। আর ফ্রুটস প্রচুর খাবেন, গ্রিন লিফি ভেজিটেবল খাবেন, ড্রাই ফ্রুটস খাবেন, যেগুলো কিন্তু খেলে পরে স্বাস্থ্যের পক্ষে ভালো। জাঙ্ক ফুড তো আমরা খাই, হ্যাঁ আমাদের কিন্তু জাঙ্ক ফুড একেবারে বাদ দিলেও চলবে না, সপ্তাহে 1 দিন খেলাম, তা থেকে আমাদের একটা মানে পাচন শক্তি যেটা আছে সেই ক্ষমতাটাও আমাদের কিন্তু বৃদ্ধি পাবে। একেবারে না খেলেও চলবে না, ঝাল তেল মশলা খাবো কিন্তু লিমিট রেখে, এক্সট্রিম কিছু করবো না, যার ফলে কিন্তু আমাদের স্কিনের পক্ষে একটা ক্ষতি করা হয়। এবং কুচকে থাকে, যে স্পর্শের একটা প্রবলেম থাকে, অনেকেই দেখেছি হ্যাবিট থাকে চোখটাকে কুচকে তাকাচ্ছে, বা অনেক সময়টা মুখটাকে কপালটাকে ভুরুটাকে কুচকে তাকাচ্ছে। এই যে একটা ব্যাড হ্যাবিট, এই জিনিসটাকে কিন্তু একেবারেই মুছে ফেলতে হবে। যখনই এই ধরনের কোনো রকম মানে মনে হচ্ছে হ্যাঁ আমি কুচকে তাকাচ্ছি, বা আমি ভুরুটাকে কুচকে তাকাচ্ছি, বা আমার ফোরেরটা কুচকে যাচ্ছে, আমার পশ্চারে গণ্ডগোল হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কারেকশন করতে হবে, তাহলে কিন্তু সেই ফাইন লাইন্সগুলো আর আসবে না। আর চোখের তলায় অবশ্যই বলবো আমন্ড অয়েল দিয়ে চোখের তলাটা একটুখানি রেগুলার যদি স্নানের আগে বা বিকেলে রেস্ট করেন বা রাতের দিকে রেস্ট করলে পরে 1/2 ঘন্টার জন্য আমন্ড অয়েল দিয়ে রিং ফিঙ্গারটা দিয়ে জাস্ট এইভাবে একটু হালকা করে চোখের চারপাশে সার্কুলেশন মাসাজ করুন, করে তারপরে 1/2 ঘন্টার পরে একটু কটন ভিজিয়ে মুছে নেবেন। এটা সপ্তাহে যদি রেগুলার করে তো ভালো, না হলেও সপ্তাহে 2 দিন করুন। দেখুন চোখের যে পাশে যে আমাদের প্রফিটসগুলো হয় এগুলো হবে না, এবং চোখটা খুব সুন্দর থাকবে, ডার্ক সার্কেল বলুন, পাফিনেস বলুন, সব কিছু কিন্তু রিডিউস হয়ে যাবে। আমন্ড অয়েলের মধ্যে অনেক গুণ আছে, আর এজিংটাকে খুব কন্ট্রোল করতে পারে আমন্ড অয়েল। তো এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করা দরকার, টপ টু বটম মেনটেন করতে হবে। যেমন পা থেকে মাথা থেকে পা পর্যন্ত চুলে যেমন সৌন্দর্য আমরা বজায় রাখবো, পাশাপাশি আমাদের স্কিনকেও কিন্তু 60-20 করতে আমরা কিন্তু পারি। আর সেটা টোটালটা ডিপেন্ড করছে আমাদের নিজেদের উপর। খাওয়া দাওয়া, ঘুম, লাইফস্টাইল সব কিছু কিন্তু আমাদের মেনটেন করতে হবে, সঙ্গে স্কিন কেয়ার করতেই হবে। অনেকে দোহাই দেয় আমার কাছে এসে, আমি সময় পাই না, করতে পারি না, তার মানে সে নিজেকে ভালোবাসে না। প্রথমেই বলুন সেলফ লাভ করুন, সকালবেলা উঠে নিজেকে ভালোবাসুন, 1/2 ঘন্টা আপনার 5 থেকে 6 মিনিট আপনার জন্য রাখুন, দেখুন অটোমেটিক্যালি আপনি নিজেকে ভালোবাসবেন, আর স্কিন কেয়ার আপনি করবেনই করবেন। আমার রাতের ঘুমটা সঠিকভাবে করবেন, 6 থেকে 8 ঘন্টা, খাওয়া দাওয়া ঠিক মতো করুন, জল ঠিক মতো খান, ঘুমুন, এক্সারসাইজ করুন, আনন্দে থাকুন। আর এজিং বাই বাই। আর পুজোর সামনে সবাইকে বলছি খুব এনজয় করুন, আর ভালো থাকুন, শুধু স্কিন একটা অধিকারী হন। আজকের মতো শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই পিন করবেন,
তাহলে কিন্তু লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর মনে হচ্ছে আজকে শেষ করতে হচ্ছে, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের কাছে।